পকেটে টাকা আর ঘোরার মতো সাহস থাকলেই চলে। কারণ কি, এই পৃথিবীতে অনেক অদেখা জায়গা রয়ে গেছে যেখানে আমরা ভাবি যে পকেটে টাকা নাই কিংবা অত দূর যাইতে পারবো কিনা। এই দুটা কারণেই আমরা কিন্তু ঘুরে দেখতে পারি না। আর বিশেষ করে এই যে গ্রামের মেঠোপথ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ঈদের সময় অনেক শহুরে মানুষের আনাগোনা দেখা যায়। দেখবেন যে একটা চিপা গলি, ওটার মধ্যে ভ্যান ঢোকা দেয়, সেখানে একটা মাইক্রো ঢুকায় বসে আছে। তার মানে আমার এটা খুব সার্কাসের মতো মনে হয়। গ্রামের প্রকৃতি, এটাকে মানুষ সার্কাস খেলা দেখার জন্যই হয়তো ঈদে চাঁদে ঘুরতে আসে। এর বাইরের যে সময়গুলো, সেই সময়ে মানুষের কি দুর্দশা, এই রাস্তাগুলো কেন ভাঙা, সেটার দিকে কারোরই নজর নাই। তো আজকেও আমরা বের হলাম এমন একটা গ্রাম দেখার জন্যে, যেটা নওগাঁ এবং রাজশাহী মহাসড়ক। এটা দেখতে খুব সুন্দর হলেও এর আশেপাশের গ্রামগুলো, এগুলোর যে রাস্তার পরিস্থিতি খুব ভাঙা, সেটা ভিডিওতে দেখেই বোঝা যাচ্ছে। আমরা এরকম একটা মেঠো পথ দিয়ে যাচ্ছি। আমরা কোন গ্রামটা দেখতে যাচ্ছি মামা এখন? গণেশপুর। আমরা গণেশপুর গ্রামটা দেখতে যাচ্ছি। বিশেষ করে এই যে মান্দা এলাকায় প্রত্যেকটা গ্রামের নামই দেখবেন যে একটু হিন্দু টাইপের। জানি না, এদিকে হয়তো হিন্দু রাজা বাদশার ওই সময় খুব চলন ছিল, যেমন গোবিন্দপুর, হাজি গোবিন্দপুর, গোবিন্দপাড়া, গণেশপুর, এরকম হরিরামপুর, এই ধরনের নামই কিন্তু বেশি, তাই না মামা? এটা বলিহার রাজবাড়ির মনে হয়। এই যে বলিহার রাজবাড়ির অধীনে ছিল এগুলো, সেখান থেকে নাম হতে পারে এটা। তো আমরা এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আরও অনেক জায়গায় যাব। তো এটা শুরু হলো। তো আমরা আজকে সকালে চিন্তা করেছিলাম যে খুব সকাল সকাল উঠে আমাদের গন্তব্যে যাব, কারণ আজকে আমাদের 2-3টা জায়গায় যাওয়ার কথা। তো প্রথম জায়গা হিসেবে আমরা দেলোয়াবাড়ি আসি, কিন্তু আমরা তো বাঙালি টাইমে চলি। আমরা 9টায় বের হওয়ার কথা থাকলেও আমরা 10টায় বা 10:30টায় আমাদের বের হতে হতে এরকম হয়। তারপর আবার গাড়ি লেট, ভ্যান পাওয়া যায় না, ইত্যাদি ইত্যাদি করে কিন্তু আমাদের অনেক লেট হয়ে গেছে। তো আমাদের সাথে নাইম ভাই আছে। নাইম ভাই অনেকক্ষণ থেকে আমার জন্য অপেক্ষা করতেছিল, আমি আসতে একটু দেরি করে ফেললাম। আর মামা আমাদেরকে রিসিভ করলো, এই যে মামা। এবং আমরা এখন গণেশপুরে যাচ্ছি মামার বাসায়। মামা একজন কন্টেন্ট ক্রিয়েটর। মামার আইডিটার নাম কি? এমডি সাগর। সবাই মামার এই পেজটাতে গিয়ে আপনারা ফলো দিয়ে আসবেন। তো মামা, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এত সুন্দর পরিবেশ গ্রামের, কোনো কিছুর অভাব নাই, মানে আল্লাহ যেন তার নিজ হাতে প্রকৃতির সমস্ত অনুষঙ্গ এখানে ঢেলে দিয়েছেন। তো তারপরেও এখানকার সব ভালো আছে গ্রামের প্রতি, কিন্তু মানুষের মনই ভালো না, তাই না? মন ভালো। অথচ এমপি মন্ত্রীর বাড়ি আমি ভিডিও দেখাতে পারছি না, আমার এলাকায়ও এমপি মন্ত্রী আছে। তো সেখানে তাদের বাড়ি পর্যন্ত রাস্তা ডাবল হিয়ারিং, পাকা, এটার কোনো অভাব নাই, কিন্তু এলাকার মানুষজনের প্রতি নজর নাই। দেখেন এখানে খুবই ভয় লাগতেছে, কারণ এটা শক্ত করে, আমি ভ্যানটা শক্ত করে ধরলাম, দেখেন কি অবস্থা। এবং এই ঠেকনার কারণেই কিন্তু মাঝে মাঝেই অ্যাক্সিডেন্ট দেখা যাচ্ছে। খুব বড় ধরনের অ্যাক্সিডেন্ট না হলেও ভ্যান থেকে মানুষ ছিটকে পড়ে যাচ্ছে। এই ধরনের ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটতেই আছে।